ডাকসু ও জাকসু মাস্টার প্ল্যানের অংশ কিনা প্রশ্ন রিজভির। জানাবো পিআর ছাড়া নির্বাচন হলে ছাত্র জনতা রাজপথে নামবে বলছেন ফয়জুল করিম। এদিকে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হলে তা হবে গ্রহণযোগ্য বলছেন জামায়াত। জানিয়ে দেব নাশকতার মামলা থেকে অব্যাহতি পেলেন ফখরুল আব্বাস সহ ৭০ জন। এবং সর্বশেষ জানাবো লোক দেখানো নয়, ফাঁসিই হবে খুনি হাসিনার শেষ গন্তব্য বলছেন সার্জিস আলম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডাকসু ও জাকসু মাস্টার প্ল্যানের অংশ কিনা প্রশ্ন রিজভির। ডাকসু ও জাকসু নির্বাচনে একটি ছাত্র সংগঠনের বিজয় কোনো মাস্টার প্ল্যানের অংশ কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 18তম কারামুক্তি দিবস উপলক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে। তিনি বলেন, রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আতাতে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূলের কোনো গভীর নীল নকশা তৈরি হচ্ছে কিনা এটা আজ মানুষের ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ডাকসু ও জাকসু নির্বাচনে ব্যালট পেপার ছাপানো হয়েছে একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে, যার মালিকের সঙ্গে একটি বিশেষ রাজনৈতিক দলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এটা কি অনিয়ম নয়? বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, সরকারি কোনো প্রেসের মাধ্যমে ব্যালট পেপার ছাপানো যেত, কিন্তু তা না করে ব্যক্তিগত প্রেসে ছাপানো হয়েছে। এমন অনিয়ম দেখে জাহাঙ্গীরনগরের শিক্ষকরা পর্যন্ত দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিলে কোনো একটা গভীর নীল নকশা তৈরি হচ্ছে কিনা যেখানে জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করা হয়েছে। আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি, এখন এদেরকে ঘায়েল করতে হবে, এরকম কোনো মাস্টার প্ল্যান করা হয়েছে কিনা সেটা আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে। তিনি বলেন, দেশে এমন কিছু শক্তির উত্থান ঘটছে যা গণতন্ত্রের চর্চা, ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। যে শক্তিগুলোর উত্থান আমরা দেখছি সেটা দেশের গণতন্ত্রের জন্য বিপজ্জনক, গণতন্ত্রের চর্চার জন্য বিপজ্জনক এবং মানুষের যে ধর্মীয় চেতনা সেটার জন্য বিপজ্জনক। পিআর ছাড়া নির্বাচন হলে ছাত্র জনতা রাজপথে নামবে বলছেন ফয়জুল করিম। পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন না হলে দেশপ্রেমিক ছাত্র জনতা রাজপথে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। শায়েখে চরমোনাই বলেন, ডক্টর ইউনূস একপক্ষীয়ভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, যা বৈধ নয়। তিনি মনে করিয়ে দেন, 3টি প্রতিশ্রুতি ছিল সংস্কার, বিচার ও নিরপেক্ষ নির্বাচন, কিন্তু সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন সংবিধান বহির্ভূতভাবে বসে আছে। 1972 সালের সংবিধান জনগণের কল্যাণ দিতে ব্যর্থ হয়েছে, তাই সংবিধান পরিবর্তন ও সংস্কার অপরিহার্য। পিআর পদ্ধতির গুরুত্ব তুলে ধরে শায়েখ চরমোনাই বলেন, এই পদ্ধতিতে কালো টাকা ও পেশি শক্তির দৌরাত্ম্য থাকবে না, সব দলের আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং রাজনৈতিক সহিংসতা কমে আসবে। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হলে তা হবে গ্রহণযোগ্য বলছেন জামায়াত। আগামী জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত হলে তা সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। জামায়াতের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য 2টি পদ্ধতির কথা তুলে ধরেন আজাদ। একটি হলো প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার, যার ইতিহাস অতীতেও আছে। আরেকটি হলো গণভোটের মাধ্যমে জনমত গ্রহণ। দেশীয় রাজনীতিতে এরও নজির রয়েছে। আজাদ বলেন, যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে পূর্ণ ঐক্যমত না আসে তবে গণভোটের মাধ্যমে জনগণের রায়ের ভিত্তিতেই নতুন পথ নির্ধারণ করা যেতে পারে। জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত সরকার যে 3টি অঙ্গীকার করেছিল তা স্মরণ করিয়ে দিয়ে আজাদ বলেন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, গণহত্যার বিচার, একটি উৎসবমুখর ইতিহাস সেরা নির্বাচন আয়োজন। তিনি বলেন, বিগত দিনে রাষ্ট্র ব্যবস্থায় যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছিল তা সরিয়ে বাংলাদেশকে নতুন পথে এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। এখন সময় হয়েছে তা বাস্তবায়নের। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অভিজ্ঞতা তুলে ধরে আজাদ বলেন, নির্বাচনের পরিবেশ ও ফলাফল ঘোষণায় যেভাবে প্রভাব দেখা গেছে তা আমাদের কিছুটা উদ্বিগ্ন করেছে। আমরা চাই না এই নেতিবাচক প্রবণতা জাতীয় নির্বাচনে পুনরাবৃত্তি হোক। তিনি বলেন, একটি গ্রহণযোগ্য প্রশাসনের অধীনে নিরপেক্ষ
নির্বাচন আয়োজনই পারে এই জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে। বৈঠকে জামায়াত নেতা ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেন এবং কমিশনের কাজের সমাপ্তি যেন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে হয় সেই অনুরোধ জানান। গত জুলাইয়ে সংগঠিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গঠিত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার একটি জুলাই সনদ প্রকাশ করে। এর ভিত্তিতে একটি নতুন নির্বাচন এবং রাষ্ট্রীয় সংস্কারের রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে। এই নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলছে জাতীয় ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক সংলাপ। নাশকতার মামলা থেকে অব্যাহতি পেলেন ফখরুল আব্বাস সহ 70 জন। রাজধানীর শাহবাগ একটি নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ 70 জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। 14 সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এই অব্যাহতির আদেশ দেন। অব্যাহতি পাওয়ার পর আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, আবদুল্লাহ আল নোমান, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, খায়রুল কবির খোকন, ব্যারিস্টার মাহমুদ উদ্দিন খোকন, ফজলুল হক মিলন, হাবিবুন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, শওকত মাহমুদ প্রমুখ। মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা বলেন, আসামিদের বিরুদ্ধে নাশকতার প্রমাণ পায়নি পুলিশ, তাই 70 জনকে অব্যাহতির সুপারিশ করে প্রতিবেদন দাখিল করে পুলিশ। রোববার আদালত সেই প্রতিবেদন আমলে গ্রহণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ 70 জনকে অব্যাহতি দিয়েছেন। মামলার বিবরণী থেকে জানা যায়, 2019 সালের 12 ডিসেম্বর জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানির দিন ধার্য ছিল। জামিন শুনানির আগের দিন 11 ডিসেম্বর জামিন শুনানি প্রভাবিত করতে বিচার বিভাগ চাপ প্রয়োগের উদ্দেশ্য শাহবাগ থানাধীন কদমফুল ক্রসিং হাইকোর্ট মাজার গ্রেটের পানির পাম্পে 2টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় ওই দিনই শাহবাগ থানায় এসআই ইদ্রিস আলী মির্জা ফখরুল সহ 70 জনকে আসামি করে মামলা করেন। লোক দেখানো নয়, ফাঁসিই হবে খুনি হাসিনার শেষ গন্তব্য বলছেন সার্জিস আলম। জুলাই মাসের গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনার বিচার নিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এর মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, শেখ হাসিনার এমন বিচার হবে যা পৃথিবীর সব আইনের মানদণ্ডেই গ্রহণযোগ্য হবে। সার্জিস আলম বলেন, খুনি হাসিনার বিচার লোক দেখানো হবে না। যেমন করে হাসিনা আলেম ওলামা রাজনীতিবিদদের খেয়াল খুশি মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে তেমন নয়, বরং সঠিক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ফাঁসিতে ঝোলানো নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, আইসিটি ট্রাইব্যুনাল কারো খেয়াল মেটানোর জন্য বিচার করে না। হাজারো ছাত্র জনতার হত্যার নির্দেশদাতা হাসিনার বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ করে শাস্তি নিশ্চিত করবে। এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি সভায় বলেন, 1971 সালের সংবিধানে মুসলমানদের রক্তের মূল্যায়ন বাদ দেওয়া হয়েছিল। গত 15 বছর যার দাড়ি ছিল, মাথায় টুপি ছিল কিংবা টাকনুর নিচে কাপড় পরত, তাকে জঙ্গি আখ্যা দিয়ে রাস্তায় খুন করা বৈধ করা হয়েছিল। এটি ছিল ভারতের এজেন্ডা, যা আওয়ামী লীগের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। ভারতের একটি বিশেষ ফোর্স বাংলাদেশে থেকে এই কাজ করেছে। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।